আমরা যে প্রেজেন্ট বর্তমান যে ইউএস যে রেসিপ্রোকাল এসে বসেছে, এটার কনটেক্সটে আমরা কি অ্যাকশন নেব এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা কি অ্যাকশন নেব আরও ডিটেল। প্রথমত আমরা উইল রিচ আউট যে আমাদের ইউএসের সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব, সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক সেটা সম্পর্ক আরেকটা দৃঢ় হয়, আর আমাদের এখান থেকে যারা ইম্পোর্ট এটা আমরা করব। সাথে সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এইখানে যে সমস্ত আমরা অ্যাকশন নেব, আমাদের নিজস্ব যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি অন্য উইল মেক ইট মোর কম্পিটিটিভ কম্পেয়ার টু আদার্স, সো দ্যাট আমেরিকান ইকোনমি, আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায়, সেটাকে আমরা আরও এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে। আর আমাদের দিক থেকে থার্ডলি যে সার্ভিস অনেক আসে, শুধু পণ্যের উপর এসে আসছে, আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো। সিমিলারলি আমাদের রেসিপ্রোকাল এসে করবো। আরেকটা, এই ব্যবসা বাণিজ্যে অনেক সময় নন ট্যারিফ ব্যারিয়ার অনেক থাকে, এই যে 54-52% আপনার সংখ্যাগুলো দেখছেন, এর বাইরে অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসারা যদি এগুলির সম্মুখীন যেন না হয়, এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব এখানে রেশনালাইজ করব, এটাকে আরও স্মুথ করব, যাতে দুই দেশের বাণিজ্যে আরও প্রসার লাভ করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যেই পদক্ষেপগুলো নিয়েছে তাদের আমদানি করের ব্যাপারে, তাতে করে অন্যান্য বড় বড় অর্থনৈতিক শক্তি চীন, ইউরোপ, তারাও এর বিপক্ষে আরও কিছু পদক্ষেপ নেবে। কোথায় গিয়ে এটা দাঁড়াবে আমরা পুরো জানি না। এটা পুরো বিশ্ব অর্থনীতি যে কোথায় কি কতদূর কীভাবে বড় ধরনের নাড়াচাড়া খাবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আমরা আস্তে আস্তে সব কিছুই মাথায় রাখছি। আপাতত আমরা শুধু আমাদের যে প্রধান রপ্তানি খাত যে তৈরি পোশাক, এবং সেখানে যুক্তরাষ্ট্র একটা বড় বাজার, সেটা যাতে রক্ষা পায়, আমাদের প্রতিযোগিতা শক্তি যাতে আরও বাড়ানো যায়, যাতে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি, আমরা মনে করি যে সেটা সম্ভব হবে। তবে এই যে একটা ভ্যালু চেইন আছে, যে যেই করটা বাড়ানো হলো, এটা যুক্তরাষ্ট্রের ভিতরে তাদের ভোক্তাদের উপর পড়বে, মধ্যভোগী যারা বাইং হাউস ওদের উপরও পড়বে, আমাদের উপর কতখানি পড়বে সেটা নির্ভর করবে। এর একটা বোঝাপড়া হতে হবে। আমরা এইটুকু জানি যে আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত যে শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসছি, এর থেকে আর কমানো যাবে না এখানে। কাজেই এই বাড়তি করের বোঝা কিন্তু অন্য জায়গাতেই শিফট হবে। এটা আমাদের উপর আর বেশি এই বোঝা চাপানো সম্ভব না। এটা সবাই বুঝবে। এটা বিশ্ব অর্থনীতি যারা পরিচালনা করেন, আমেরিকায় যারা পলিসি ঠিক করেন, তারাও জানেন যে আমাদের দিক থেকে এর থেকে বেশি শ্রমিকের দিক থেকে খরচ কমানো যাবে না। কিন্তু আমরা উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করব। আমাদের অনেক তৈরি পোশাক শিল্প আছে যেটা বিশ্বমানের উৎপাদনশীলতায় সক্ষম, এবং সেখানেই আমরা অন্যদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো বলে আমরা মনে করি।